সকাল থেকে বাজার করতে করতে হাঁপিয়ে গেছি, এসে বসে পড়েছি, পায়ে এত ব্যথা করছে। অনেক বাজার করেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের একটা পিকনিকও আছে, তার জন্যই বাজার দোকানটা করছি। তো চলো তোমাদের দেখাই কি কি বাজার করে নিয়ে এসেছি। সকাল মানে 2-3 ঘন্টা লেগে গেছে বাজার করতে। সেই 9টায় বেরিয়েছি লালটুবাবুর সাথে, তারপর বাজার করে 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 এই এখন 11:30 বেজে গেছে বাড়ি ফিরতে ফিরতে। মানে অবস্থা বুঝতে পারছো তো আমার কি অবস্থা। যাকে তোমাদের সাথে এখন শীতকালে টুকটাক বেশ ভিডিও তুলে শেয়ার করতে পারছি, এটা ভালো লাগছে। সবার সাথে দেখা হচ্ছে, তোমরাও তোমাদের সাথে আমার। তো এই যে বাজারের সব ব্যাগ করে গড়া গড়া, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। রান্নাঘরের অবস্থা পুরো ম্যাচাকার একবারে, মানে সব ফেলে দিয়ে পালিয়েছে আর কি। কারণ বলো তো বেলা হয়ে গেলে না, বাজারে খুব মাছ টাছ কেনার ছিল তো, খুব বাসন টাসন দিয়ে একবারে সবই। খালি চাটা খেয়ে দৌড়েছি, কারণ সকালবেলা চাটা না খেয়ে গেলে না মাথা ব্যথা ঘুরবে, ওই জন্যই চাটা খেয়ে গেছি। যাকে চলো ফটাফট সব গোছাতে শুরু করি, তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি ঔসুমি, আর স্বাগত ডে উইথ ঔসুমিতে। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই রেডি করছি, কারণ আমাদের যে ফ্যামিলি, এটা আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে। তো ফ্যামিলি পিকনিকের মধ্যে আমাদের রয়েছে ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, মাটন, ভাত। কালকে ফিস্ট, তো আজকে থেকে আমি বাজার দোকান করে একবারে সব রেডি করে রেখে দেবো। কালকে খালি মাংস আর ভাতটা পিকনিকের জায়গায় হবে। এই যে 2 রকম চাটনিও বানানো হয়ে গেছে, ফিশ ফ্রাইও রেডি করা হয়ে গেছে। এই যে আমরা সব রেডি পিকনিক যাওয়ার জন্য। আরে সানগ্লাসটা আগে নিয়ে নিয়েছে সত্যি। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের ফিশ ফ্রাই হচ্ছে। হ্যাঁ রে, আছে তো 26টা। ও তাহলে নিয়ে নাও, একটা আছে নিয়ে নে, এক্সট্রা নিয়ে নে। চিকেন পকোড়ার চিকেনটা মধুদা কাটিয়ে নিয়ে এসছে, তো সেইটাকে এখন পুরো মাখিয়ে নিয়ে চলে যাচ্ছি বাড়ি থেকে। কারণ ওখানে মিক্সির মানে কারেন্টের প্রবলেম, মিক্সি চালানো যাবে না, তাই জন্য আদা রসুন কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি মাটনের জন্য। পেঁয়াজটা ওখানে কুচিয়ে নিলেই হবে। আর এখানে মধুদাকে বললাম তুমি মাখিয়ে দাও, কারণ আমরা অলরেডি রেডি হয়ে গেছি। চিকেন আনতে আনতে দেরি হয়ে গেছে, তাই জন্য। আর বেরোতেও তো হবে। দেখো এইসব মাংস ডুলকি ডালকা পড়ে যাবে না তো, ভালো করে ভেতরে নিচ্ছ তো। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমি আর বুড়িদি টোটোয়, বুড়িদিকে দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে। আর এখানে সব জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়েছি, চলো যাওয়া যাক। হ্যাঁ মাংস ছিটকে চলে যাবে, মাংস মাখানো বোদের বিলে। হ্যাঁ বোদের বিল। লালটু বাবু এই তো, এই কে এই কড়াটা এনেছে, কে জালো না। ও মধুদা যা জার্কিং দিল এখানে, মাংসর পকোড়া চলে যাচ্ছিল রাস্তায়, আমি শুদ্ধ ওই পেচ্ছাপের নালায় পড়ে যাচ্ছিলাম। এত বড় গর্ত, এই দেখ তার আগেই মাল খেয়ে নিয়েছিল নাকি? ও হচ্ছে তোমার কালো চশমা পড়েছে। এই যে ওরাও খালি নেমে যাচ্ছিল বাইক নিয়ে। সব ওলট পালট হয়ে গেছে, চাট মশলা বার করো। তা সবাই পৌঁছে গেছে, আমরাই লাস্ট গেছি, আমি আর বুড়ি দিদি। কারণ আমরা যেহেতু সব রান্নাগুলো গুছিয়ে নিয়ে গেছি। আর এই যে চিকেন পকোড়াটা মাখা আছে, ঝপাঝপ আমি এখন ভেজে দিই। ওদের সব খিদে পেয়ে গেছে। চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, তেল গরম হয়ে গেছে, চাল ভিজিয়ে দিচ্ছে মধুদা। আর আমরা সবাই ভীষণ আনন্দ করছি। দেখতেই পাচ্ছ আমাদের ফ্যামিলি মেম্বাররাই সবাই গেছি। তো এখানে ভাইয়ের বন্ধুরাও গেছে সবাই মিলে। কিন্তু জায়গাটা কিছু নেই, এটা হচ্ছে বোদের বিল। আর সমস্ত হচ্ছে ভর্তি, ঝোপঝাড় ভর্তি, কোনো ভালো লোকেশান নেই। আর সবাই বলছে ছবি তোল, যে যার ছবি তোলা হচ্ছে, ছবি তুলছি, হাসি ঠাট্টা করছি, মজা করছি, তার মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে, কোটাকুটিও হচ্ছে। এই যে সব কি বলবো, অসভ্যতামো করছে এরা সব। আর ব্যাপারটা হচ্ছে যে
এই দেখো না, এরাও সব চাদর পেতে এখানে বসে পড়েছে, আমিও একটু খাচ্ছি ব্রেকফাস্ট। মানে আমাদের তো সকালবেলা জাস্ট চা খেয়ে চলে গেছি, তো খিদে পেয়ে গেছে, সেই জন্য পকোড়াগুলো ভেজে দিলাম, ওরাও খেলো আমরাও খেলাম। এবার মাংসের কোটাকুটি ওরা করছে, বললাম না গিয়ে আমি একটু বসে কটা পকোড়া খাই। এই যে লালটুবাবু ব্রেকফাস্ট করে খেয়ে দে সে এখন চশমা পরে নাচাকোতা করছে, হেভি গান চলছে। আমরা এত সুন্দর সুন্দর মজা করেছি, কিন্তু গানের জন্য আমি তোমাদের দিতে পারছি না এখানে ভয়েস ওভারগুলো, বাট আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে। আর পিকনিকে গিয়ে রান্না করে না খেলে মজাটা ঠিক হয় না। একদম প্রপার চড়ুই ভাতি যাকে বলে, সেই প্রপার চড়ুই ভাতি আমরা আজকে করেছি। সবাই মিলে রান্না বান্না করেছি, সবাই হেল্প করেছি। গ্যাসটা কমিয়ে দাও, মধুদা তলায় ধরে যাচ্ছে, পোড়া গন্ধ এসে যাবে। বেশি কমে গেছে মনে হচ্ছে। মাংস এসে ম্যারিনেট করে রাখা হয়েছিল, তো মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে এখন মাংস বসানো হয়ে গেছে কষানোর জন্য। মাংস চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে কষানো হচ্ছে। তারপরে জানি না, আমি তো বললাম প্রেশার কুকারে দিয়ে, কিন্তু প্রেশার কুকারে দিচ্ছে না। আর এত হাঁড়ি করার মধ্যে প্রেশার কুকারটা মনে হচ্ছে বাচ্চা প্রেশার কুকার। সবাই এত জ্ঞান দিচ্ছে যে কি বলবো, আর কেউ রান্না করতে বাকি নেই, সবাই মিলে আমাদের মানে রান্না করা শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ বুড়ি দিদি কষাচ্ছে, আর এত বড় খুন্তি আমি সত্যিই ধরতে পারি না। আমি বলি যে আমি মশলা দিয়ে দেবো, তোরা রান্না কর। তো আমাদের মাটনটা কিছুটা হওয়ার পর প্রেশারে সেদ্ধ করে তারপর ভাতটা করে নেবো, নিয়ে লাস্টে মাটনটা আলু দিয়ে ফুটিয়ে নিলেই হবে। আর এদিকে তো চিকেন পকোড়া ফিশ ফ্রাই খাওয়াই হয়ে গেছে, পেট ভর্তি সব। এখন জাস্ট ঘোরাঘুরি করছে, হজম করছে আগের খাবারটা, তারপর মাংস ভাত খাবে। আর চাটনি তো করাই আছে। অনেকটা করে নিয়ে গেছি বলে ওখানে শান্তি, মানে নিশ্চিন্তি, একটু ঘোরা বেড়ানো, একটু হাসি ঠাট্টা সব কিছুই করছে সবাই মিলে। আর বুড়ি দিদি তো কষিয়ে রান্না করছে। তো মাংস আমাদের কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম কষানো হয়ে গেছে। তবে জায়গাটা মানে যাতে কষানো হচ্ছে সেই পাত্রটা একটু পাতলা ছিল বলে সেই জন্য আমাদের একটু ধরে ধরে যাচ্ছিলো তলায়। সেই আবার প্রেশার কুকারে বসানো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মানে আলাদা লেভেলেই আমাদের মজা হচ্ছে। আর করতে করতে লালটুবাবু নাচও শুরু করে দিয়েছে ছাইয়া ছাইয়া গানে। তো দেখো দেখো দেখো, আমি বলছি গ্যাসের কাছ থেকে সরে যাও, কারণ এক্ষুনি পড়বে। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো কি কেলেঙ্কারি কাণ্ড, রান্না বান্না সব চোটপাট করে দেবে বুড়োটাকে নিয়ে। আর কৃষ্ণ সবাই ভীষণ আনন্দ করেছে, দেখো দেখো দেখো। সত্যিকারে এরকম পিকনিক বহু দিন করিনি, সেই ছোটোবেলায় করেছি বহু বছর বাদে। আর আমাদের বাচ্চাগুলো তো এই প্রথম গিয়ে করেছে। সত্যি সবাই প্রচণ্ড আনন্দ পেয়েছি আর কি। কৃষ্ণর তো আনন্দের শেষ নেই, বাপরে বাপ। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, কোনো কিছুতেই প্রবলেম নেই, কিন্তু এখানে পিকনিক স্পট হিসেবে জায়গাটা মানে এখনও সেরকম মানে নাম করেনি, যার জন্য একদমই লোক নেই, ফাঁকায় ফাঁকায় আমরা আজকে করেছি, খুব ভালো। আর এখানে পিকনিক করতে 1000 টাকা লাগবে, 1000 টাকা ভাড়া আর কি শুনলাম, যেটা 1000 টাকা ভাড়া হিসেবে এটা বেশ বেশি, কারণ হচ্ছে এখানে কিচ্ছু সেরম নেই, বাথরুমটা বড় ব্যবহার করার যোগ্য, ব্যাস এই আর কি। তো আমাদের রান্না তো মোটামুটি খুব অবস্থা খারাপ, কি বলবো, এক একজন এক এক রকম মতামত দিচ্ছে আর এক এক রকম আমরা রান্না করছি, মানে এরকম অবস্থা। আমার রেসিপি সব গুছিয়ে দিয়েছে এই যে বুড়ি দিদি এখন দোল খাচ্ছে, বাচ্চাদের মতো বাচ্চা হয়ে গেছি আমরা এখানে সব, হেবি মজা করছি, খুব মজা করছি, বাচ্চাগুলোও খুব মজা করছে, খুব ভালো লাগছে। গরম আছে প্রচণ্ড, একটুও ঠান্ডা নেই, সব থেকে বড় কথা। ও মাই গড, না গরম আছে, হ্যাঁ এই আবার দেখবি রোদ পড়বে তখন আবার ঠান্ডা লাগবে। আমাদের প্রেসারে সিটি মারছে সাই সাই করে। তবে এটা ডানকুনির কাছে তো মাখলায় আর কি, এই বোদের বিলটা,
কিন্তু এই জায়গাটা এখনও সেরকম একটা পপুলার হয়নি। আর এখানে নাম আর একটাও নতুন নাম আছে, যেটা হচ্ছে নিউ তারাপীঠ। এখানে তারা মায়ের মন্দির আছে, তোমাদের যাওয়ার সময় দেখাবো। এখন তো রান্নায় ব্যস্ত আমরা প্রচণ্ড, দেখতে পাচ্ছ ভীষণ রান্নাবান্না করছি। তবে একটা কি ভালো হয়েছে বলো তো, এখানে আর কেউ পিকনিক করতে যায়নি, শুধু আমরা করতে গেছি তো, যার জন্য আমরা গান নাচ আনন্দটা ভীষণভাবে করেছি। অন্য কোনো কারোর গান এসে আমাদের ডিস্টার্ব করছে না, খুব ভালো লাগছে। কিন্তু ঝোপঝাড় দেখতে দেখতে 4:30 প্রায় বেজে গেছে। এই যে সব এক ব্যাচ খেতে বসে গেছে। এই হচ্ছে আমাদের মাটনের ফাইনাল লুক। ভাই আমাদের এত ভুল হলো, একটু মায়ের একটা আলো নেই, এত টাকা নিচ্ছে। এখানে তারা মায়ের একটু দর্শন করে এলাম না, এতক্ষণ ঘুরলাম। হ্যাঁ, এটা কি কালীতলা না কি বললো? তারা মায়ের নিউ তারাপীঠ, নিউ তারাপীঠ। এই হচ্ছে এখানে তারা মায়ের মন্দির। আর তারা মাকে খুব সুন্দর সাজিয়ে রেখেছেন। আমি আর বুড়ি দিদি দেখতে এসেছি যাওয়ার সময়। মোটামুটি আমাদের পিকনিক শেষ, এবার বাড়ি যাওয়ার পথে। সারা দিনটা কি করে রান্না বান্না খাওয়া দাওয়া আনন্দ মজা করতে করতে কেটে গেল বুঝতে পারলাম না। এবার চলো বাড়ির পথে যাওয়া যাক। তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে আবার দেখা হবে। আমি আর বুড়ি দিদি টোটোয় যাচ্ছি।